যারা মূলত ওয়াইফাই ইউজার আছেন আজকের ভিডিও তাদের নিয়ে তাদের একটা কমন সমস্যার সমাধান করব, সেটা হলো কারেন্ট চলে গেলে যে ওয়াইফাই বন্ধ হয়ে যায় সেটার সমস্যার সমাধান। এবং এর সাথে থাকছে একটা রাউটারের ইউপিএসের ফুল রিভিউ এবং ব্যাটারি ব্যাকআপ কত পাওয়া যাবে এবং সব মিলিয়ে চলুন পুরো রিভিউ শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে যদি ইউপিএসটার ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইনটা ভালো এবং ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে এবং এতে পোর্টস অ্যান্ড বাটনের অভাব নেই। ভাই দেখেন, এখানে 9 ভোল্টের একটা আউটপুট আছে, 5 ভোল্টের একটা আউটপুট আছে এবং 12 ভোল্টের একটা আউটপুট আছে। পিওই পোর্ট আছে, ল্যান পোর্ট আছে এবং এখানে ইউএসবি পোর্ট আছে, আপনি মোবাইল চার্জ করতে পারবেন। এবং এর মধ্যে যে ব্যাটারিটা আছে সেটা 20,000 mAh-এর। তো এর থেকে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 15 ঘন্টার মতো পাওয়া যায়। তো এখন কথার সাথে যদি আপনার অনু এবং রাউটার দুটোই 12 ভোল্টের হয় তাহলে কীভাবে চালাবেন? এর ভিতরে একটা স্প্লিটার দেওয়া আছে যেটা দিয়ে আপনি 12 ভোল্টের দুইটা চালাতে পারবেন এবং 9 ভোল্টের যদি হয় তাহলে 9 ভোল্টের দুটো চালাতে পারবেন। যদি 5 ভোল্টের কিছু ইউজ করতে চান একসাথে দুটো, তাহলে 5 ভোল্টের দুটো ইউজ করতে পারবেন স্প্লিটারের সাহায্যে। এবং এখানে পিওই পোর্ট এবং ল্যান পোর্ট মূলত এই জন্য দেওয়া, আমরা অনেকে আছে আউটডোর রাউটার ইউজ করি, তাদের জন্য এই ভোল্টেজ এবং ইন্টারনেট কানেকশন দুটোই এক কেবলের মাধ্যমে ট্রান্সফার করা হয় আর এটার মাধ্যমে সেট আপ করা যাবে। সুতরাং তারাও নিশ্চিন্তে থাকুন, এটা তারা ইউজ করতে পারবেন। আর এইটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো বলা যায় এবং আপনি 9 ভোল্ট 5 ভোল্ট এবং 12 ভোল্টের ব্যাকআপ পেয়েছেন, এটাও একটা বড় কথা। তবে এটার দাম হলো 3400 টাকা। এটা অবশ্যই 2800 টাকা থেকে 2900 টাকার ভিতর থাকলে অবশ্যই ভালো হতো। তবে এটা কেনার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আইএসপিতে যদি আইপিএস অথবা জেনারেটর থাকে তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। যদি জেনারেটর বা আইপিএস না থাকে তাহলে পারে এটা কোনো কাজই করবে না। সুতরাং আপনি আগে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার আইএসপির আন্ডারে যতগুলো লাইন আছে ওই লাইনগুলো গিয়ে আইপিএসের মাধ্যমে তারা 24 ঘন্টা চালু রাখে কি না। এই ছিল পুরো ভিডিও আর এটা মূলত মোটামুটি রেকমেন্ড করার মতোই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।